বাড়িতে কি নিয়ে যাবেন, সারা জীবন কি আমল করবেন, একটু খেয়াল করেন তো। এক, ঈমান যদি শিরিক মুক্ত হয় জান্নাতে যাবেনই যাবেন। দুই, আমল যদি বেদাত মুক্ত হয় জান্নাতে যাবেনই যাবেন। কি সেই আমল? এক, 12 বছর আজান দিলে জান্নাত পাওয়া যায়, 7 বছর আজান দিলে জান্নাত পাওয়া যায়, 40 দিন জামাতের সাথে নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, ওযুর পরে 2 রাকাত নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, দিনে রাত্রে 12 রাকাত সুন্নত নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে জান্নাত পাওয়া যায়, মসজিদে আসা যাওয়া করলে জান্নাত পাওয়া যায়, ওযুর পরে কালিমা শাহাদাত পড়লে জান্নাত পাওয়া যায়, আল্লাহর 99 নাম মুখস্থ করলে জান্নাত পাওয়া যায়, বিপদে পড়ে সবর করলে কোনো পুরস্কার নাই, ডাইরেক্ট জান্নাত পাওয়া যায়। এরপরে আমার প্রিয় ভাইয়ানা, নিজের পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্না করলে জান্নাত পাওয়া যায়, কোরআনের হাফেজ আলেম হয়ে আমল করলে জান্নাতের সর্বোচ্চ চূড়ায় থাকা যায়। এই হলো আমল। আমার ভাইয়েরা, 12-13টা আমল বললাম, একটা আমল কি কেউ করতে পারবেন না? একটা আমল। এই 12-13টা আমলের মধ্যে সবচাইতে সহজ আমল যেটা আমরা বলতে পারি সেটা হলো আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও। 3 বার আল্লাহর জান্নাত চাই, আল্লাহর কাছে জান্নাত চাইতে পারবেন না? 3 বার যদি আল্লাহর কাছে জান্নাত চান, জান্নাত দিবেন কে? বেশি বেশি মসজিদে গেলে জান্নাত দিবেন কে? অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে জান্নাত দিবেন কে? আলোচনা লম্বা নয়, এখানে শেষ করছি। 12-13টা আমল বললাম। অনুরোধ, অনুরোধ, হাত ধরে অনুরোধ, একটা আমল হলেও করবেন। আমল যদি না করেন তাহলে আপনি আমাকে কষ্ট দিলেন। আমাকে প্রায় 400 কিলোমিটার জার্নি করে নিয়ে আসছেন, আবার 400 কিলো জার্নি করে যাব, বিশাল এই পথ জার্নি করে যাব। একটা আমল যদি না করেন আমার লস নাই। আমি বলতে পারবো আল্লাহ আমাকে 60 বছর জীবন দিয়েছিলা, অনেক কষ্ট করে আমি আমার দাওয়াতকে পৌঁছিয়ে দিয়েছি, কিন্তু কুড়িগ্রাম বোরিঙ্গা আমার এলাকার মানুষ হাদিসগুলো নেয় নাই। প্রত্যেকটা আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।